আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকের লেসনে আমরা কিছু সেন্টেন্স শিখব। হোয়াট দিয়ে কিভাবে আমরা প্রশ্নবোধক বাক্য তৈরি করতে হয় সেটাই আজকের লেসনে ইনশাআল্লাহ আমরা শেখার চেষ্টা করব। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। অনেক কিছু আজকের লেসনে শিখতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে বন্ধুরা চলুন শুরু করা যাক আজকের লেসনটি। এক নম্বর আসলে হোয়াট ইজ হি, মানে কি তার পেশা হইলো কি বা তিনি কি করেন। হোয়াট ইজ হি মানে তার পেশা কি বা তিনি কি করেন। আপনারা আমার সাথে প্র্যাকটিস করুন। হোয়াট ইজ হি, হোয়াট ইজ হি তার পেশা কি বা তিনি কি করেন। তারপরে 2 নম্বর হলো হোয়াট এজ ইজ শি, মানে তার বয়স কত। হোয়াট এজ ইজ শি, এগুলো আপনারা প্রচুর ভাষায় প্র্যাকটিস করবেন। হ্যাঁ, হোয়াট এজ ইজ শি, হোয়াট এজ ইজ শি মানে তার বয়স কত। হোয়াট এজ ইজ শি তার বয়স কত। তারপরটা হলো হোয়াট ইজ ইউর ফাদার, হোয়াট ইজ ইউর ফাদার তোমার বাবা কি করেন। হোয়াট ইজ ইউর ফাদার মানে তোমার বাবা কি করেন। হোয়াট ইজ ইউর ফাদার তোমার বাবা কি করেন। তারপরটা হলো হোয়াট ইজ ইউর ব্রাদার্স নেম, হোয়াট ইজ ইউর ব্রাদার্স নেম মানে তোমার ভাইয়ের নাম কি। হোয়াট ইজ ইউর ব্রাদার্স নেম মানে তোমার ভাইয়ের নাম কি। আপনারা আমার সাথে প্র্যাকটিস করুন। হোয়াট ইজ ইউর ব্রাদার্স নেম। তারপরটা কি হোয়াট ইজ দ্য মেইন প্রবলেম অফ বাংলাদেশ, মানে বাংলাদেশের প্রধান সমস্যা কি। হোয়াট ইজ দ্য মেইন প্রবলেম অফ বাংলাদেশ, হোয়াট ইজ দ্য মেইন প্রবলেম অফ বাংলাদেশ বাংলাদেশের প্রধান সমস্যা কি। তারপরটা হলো হোয়াট ইজ ইউর এম, হোয়াট ইজ ইউর এম মানে তোমার লক্ষ্য কি। তারপরটা হলো হোয়াট ইজ হার ফেভারিট সাবজেক্ট, হোয়াট ইজ হার ফেভারিট সাবজেক্ট মানে তার প্রিয় বিষয় কি। হোয়াট ইজ হার ফেভারিট সাবজেক্ট মানে তার প্রিয় বিষয় কি। নেক্সট হোয়াট ইজ ইট মানে এটা কি। হোয়াট ইজ ইট এর অর্থ হলো এটা কি। আপনারা আমার সাথে বলুন হোয়াট ইজ ইট এটা কি। তারপরটা হলো হোয়াট ইজ গুড ফর হিম মানে তার জন্য কি করা ভালো। হোয়াট ইজ গুড ফর হিম, হোয়াট ইজ গুড ফর হিম আমার সাথে প্র্যাকটিস করুন। হোয়াট ইজ গুড ফর হিম, হোয়াট ইজ গুড ফর হিম তার জন্য কি করা ভালো। তারপরটা হলো হোয়াট ইজ দ্য কজ অফ ইউর ফেইলর মানে তোমার ব্যর্থতার কারণ কি, মানে তুমি ব্যর্থ যেন হয়েছো এটার পিছনে কারণটা কি। হোয়াট ইজ দ্য কজ অফ ইউর ফেইলর, হোয়াট ইজ দ্য কজ অফ ইউর ফেইলর তোমার ব্যর্থতার কারণ কি। হোয়াট ইজ দ্য টার্ম অফ দ্য কন্ডিশন, এখানে টি এর উচ্চারণ হবে ঠ এর মতো এবং সি এর উচ্চারণ হবে খ এর মতো। হ্যাঁ, এটা একটু মনে রাখবেন। হোয়াট ইজ দ্য টার্ম অফ দ্য কন্ডিশন মানে সত্যের ধারা কি। হোয়াট ইজ দ্য টার্ম অফ দ্য কন্ডিশন মানে সত্যের ধারা কি। তোমার শখ কি। হোয়াট ইজ ইউর হবি, তোমার শখ কি। হোয়াট ইজ ইউর হবি এটা আপনারা আমার সাথে বলুন কয়েকবার। হোয়াট ইজ ইউর হবি মানে কি তোমার শখ কি। তারপরটা হলো হোয়াট ইজ ইউর ফেভারিট বুক মানে তোমার প্রিয় বই কোনটি। হোয়াট ইজ ইউর ফেভারিট বুক তোমার প্রিয় বই কোনটি। হোয়াট ইজ ইউর ফেভারিট বুক তোমার প্রিয় বই কোনটি। 1 লিটার দুধের দাম কত, 1 লিটার দুধের দাম কত। হোয়াট ইজ দ্য প্রাইস অফ 1 লিটার অফ মিল্ক, হোয়াট ইজ দ্য প্রাইস অফ 1 লিটার অফ মিল্ক 1 লিটার দুধের দাম কত। যদি আমরা বলি 1 লিটার পানির দাম কত তাহলে মিল্কের জায়গায় ওয়াটার বসিয়ে দিলে হয়ে যাবে। হ্যাঁ, 1 লিটার পানির দাম কত। হোয়াট ইজ দ্য প্রাইস অফ 1 লিটার অফ ওয়াটার, হোয়াট ইজ দ্য প্রাইস অফ 1 লিটার অফ ওয়াটার। যদি বলি 1 লিটার তেলের দাম কত তাহলে এই মিল্কের জায়গায় মানে তেল বসিয়ে দিবেন। হ্যাঁ, অয়েল বসিয়ে দিবেন তাহলে কিন্তু সেন্টেন্সটা হয়ে যাবে। তারপরটা হলো হোয়াট ইজ হিজ ডিউটি মানে তার দায়িত্ব কি। হোয়াট ইজ হিজ ডিউটি, হোয়াট ইজ হিজ ডিউটি মানে তার দায়িত্ব কি। প্র্যাকটিস করুন আপনারা। হোয়াট ডে ইজ টুডে মানে আজ কি বার। আমরা অনেক সময় বলি না একজন আরেকজনকে যে আজকে কি বার বন্ধু, আজকে কি বার। তাহলে আমরা এটা এইভাবে বলতে পারি হোয়াট ডে ইজ টুডে, হোয়াট ডে ইজ টুডে আজ কি বার। তারপর হলো লাবুর সমস্যা কি। হোয়াট ইজ লাবুস প্রবলেম, হোয়াট ইজ লাবুস প্রবলেম লাবু এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। হ্যাঁ, হোয়াট ইজ লাবুস প্রবলেম
বাংলাদেশের আয়তন কত? হোয়াট ইজ দ্য এরিয়া অফ বাংলাদেশ? হোয়াট ইজ দ্য এরিয়া অফ বাংলাদেশ? বাংলাদেশের আয়তন কত? হোয়াট ইজ দ্য এরিয়া অফ বাংলাদেশ। আর যদি বলি বাংলাদেশের জনসংখ্যা কত, তাহলে হবে হোয়াট ইজ দ্য পপুলেশন অফ বাংলাদেশ, মানে বাংলাদেশের জনসংখ্যা কত। হোয়াট ইজ দ্য পপুলেশন অফ বাংলাদেশ? হোয়াট ইজ দ্য পপুলেশন অফ বাংলাদেশ? আপনারা যারা এখন পর্যন্ত মানে এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং আপনারা প্রচুর পরিমাণে ভাষায় প্র্যাকটিস করবেন, ইনশাল্লাহ দেখবেন আপনাদের মুখে জড়তা কেটে যাবে আশা করি। আর যারা আমাদের এই ছোট্ট চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন না, দয়া করে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন, আর ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এতে করে আপনার একটা শেয়ারের কারণে অন্যরা যারা ইংরেজিতে কথাবার্তা বলতে পারে না মুখের জড়তার কারণে, তারা কিন্তু অনেক কিছু আজকের এই লেসন থেকে শিখতে পারবে। তাহলে বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে শেষ করলাম, আবার দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, এবং আমাদের এই ছোট্ট চ্যানেলটার সাথে থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।